বন্ধুরা, বাংলাদেশের কাছে তৃতীয় টি-20 ম্যাচ হেরে কেঁদে ফেলে শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা। তারপর তিনি বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড় তানজিদ হাসানকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কাকে হারানোর আসল হিরো তানজিদ হাসানকে নিয়ে কি বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয়, শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের মধ্যে কোন দল শক্তিশালী? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিসের ওপেনিং জুটিতে এক ওভারেই চলে আসে 14 রান। প্রথম ওভারের শেষ বলে কুশালকে ফেরান শরীফুল ইসলাম। পরের ওভারে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কুশাল পেরেরা। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। এক প্রান্ত ধরে খেলতে থাকেন প্রথম নিশাঙ্কা। কার্যকরী ব্যাটিংয়ে কিছু রানও তুলেছেন। 4-এ নামা দিনেশ চান্দিমাল অবশ্য সুবিধা করতে পারেননি। 5 বলে 4 রান করে বিদায় নেন চান্দিমাল। তাকেও ফেরান মেহেদী। পাওয়ার প্লেটা ভালো যায়নি শ্রীলঙ্কার। 6 ওভারে 3 উইকেট হারিয়ে তোলে 40 রান। পাওয়ার প্লের পরে বিদায় নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিত আশালঙ্কাও। 8 বলে 3 রান করে বিদায় নেন আশালঙ্কা, তাকেও ফেরান মেহেদী। ক্রিজে টিকে থাকা প্রথম নিশাঙ্কা বিদায় নিয়েছেন 50 ছোঁয়ার ঠিক আগে। 39 বলে 46 রান করা নিশাঙ্কাকে বিদায় করেছেন সেই শেখ মেহেদী হাসান। মাত্র 11 রান খরচায় 4 উইকেট নিয়ে নিজে 4 ওভার শেষ করেন তিনি। আন্তর্জাতিক টি-20তে যা তার কেরিয়ার সেরা বোলিং। 66 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। চাপ সামনে দেওয়ার চেষ্টা চালিয়েছেন কামিন্দু মেন্ডিস। 15 বলে 21 রান করে আউট হন তিনি, তাকে ফেরান শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে লড়াই চালিয়েছেন দাসুন সানাকা। 25 বলে 35 রান করে অপরাজিত ছিলেন সানাকা। নির্ধারিত 20 ওভারে খেলা শেষে 7 উইকেট হারিয়ে 132 রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন সাজঘরে ফিরে যান গোল্ডেন ডাক মেরে। শুরুর বিপদ শক্ত হাতে সামলে দিয়েছেন অধিনায়ক লিটন দাস এবং টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। দারুণ সাবলীল ছিলেন দুজন। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 47 রান তুলে বাংলাদেশ। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন তানজিদ তামিম। একের পর এক বাউন্ডারিতে তুলেছেন রান। দৃষ্টিনন্দন সব ছক্কার মারে তুলে নেন 50ও। লিটন থামেন দলের 47 রানের মাথাতে, কিন্তু তানজিদ টিকে ছিলেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন রান। দলও চলে যেতে থাকে জয়ের কাছাকাছি। 4-এ নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন তাওহিদ হৃদয়। পরিস্থিতির দাবি মিটিয়ে তানজিদকে দিয়েছেন সঙ্গ। খুব বেশি আগ্রাসী ছিলেন না হৃদয়। আরেক প্রান্তে ছুটেছে তানজিদের উইলো। দলও চলে যায় জয়ের খুব কাছাকাছি। 21 বল হাতে রেখে 8 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। দারুণ জয়ে সিরিজও জিতে নেয় বাংলাদেশ। 47 বলে 73 রান করে টিকেছিলেন তানজিদ। 25 বলে 27 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ। 8 উইকেটের দাপুটে জয় সিরিজও জিতে নিয়েছে টাইগাররা। আগ্রাসী ব্যাটিংয়ে 50 হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। 47 বলে 73 রান করে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতেই ছেড়েছেন মাঠ।